এবারে বন্যা মারতে মারতে হবে। এলাকাতে নগর সীমান্তে এত জল, বৃষ্টি তো নাই 2-3 দিন যাবত, কিন্তু এত জল কোথায় থেকে আসে? এটা তো বাংলাদেশের জল। এত পরিমাণ জল বাংলাদেশ থেকে আসে? হ্যাঁ আপনারা এই নগর, ভারতের নগরে জল অলরেডি আইসা গেছে না? হ্যাঁ, অলরেডি এসে গেছে। আজকে 3 দিন যাবত জল শুধু বাড়তেইছে। 3 দিন ধরে জল বাড়তে আছে? হ্যাঁ, এর আগে এমন হয়েছে নি কোনো দিন বা জল আইসে এত হ্যাঁ, পরিমাণ? তখন অত একটা 74-এ একটা বন্যা গেছে, ঠিক তদ্রুপ এরকম। হুম। আর 83-র একটা বন্যা গেছে এরকম। আর 24-এর একটা বন্যা আজকে দেখা দিল আর কি। কত পরিমাণ জল আছে এখানে? এখানে প্রায় 12 থেকে 14 ফুটের নিচে হবে। মানে 3 দিন ধরে জল আইতে আছে নাকি? জল কি বাড়তে আছে না কমতে আছে? বাড়তেছে। বাংলাদেশ থেকে বাড়তে আছে, এদিকে আসতে আছে? হ্যাঁ, এদিকে আসছে। কতটুকু পর্যন্ত গেছে ভারতের ভিতরে? মোটামুটি কতটুকু বলতে আমি এইটুকুকে অত বুঝতাম পারছি যে এটা আমাদের এই যে 150 গজ এরিয়া, হুম। এই 150 গজ এরিয়ার ভিতরে পুরো বাড়িঘর ডুবে গেছে? হ্যাঁ মোটামুটি বাড়িঘর অত উঠানে উঠে গেছে। আর আরেকটা দিক ফেন্সিং ফাড়িও আবার 150 গজের ভিতরেও অনেক বাড়িঘরে ঢুকছে গিয়ে। আচ্ছা, মানে এখানে কি কোনো বাড়িঘর ডুবছে, জলের মতো তোলা হয়েছে আমরা ভারতের? এখন মানুষ খুবই একটা আতঙ্কে আছে, যেটি অত মাটির দেওয়া ঘর, এই ঘরগুলা যখন অত পানিটা একটু টান ধরবে তখন এই ঘরগুলো আর থাকবে না, পড়ে যাবে। তাই অত অনুরোধ করছি অত সরকারের প্রতি যাতে কোনো সাহায্য যদি দেওয়া যায় তাহলে সবচেয়ে বেটার হবে। থ্যাংক ইউ।